আমাদের উপর কত ইহসান করেছেন। আল্লাহ আমাদেরকে কত শত নিয়ামত রাজি দ্বারা সিক্ত করে রেখেছেন। আল্লাহর নিয়ামতের সংখ্যা কত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার বিশ্বাসী সকল বান্দাদেরকে যেমন উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমন তার সকল অবিশ্বাসী বান্দাদেরকে উদ্দেশ্য করে কোরআনে একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা কি? আল্লাহ বলেন, শুনো, তুমি আল্লাহর উপর ঈমান আনো অথবা না আনো, তুমি আল্লাহর ইলাহিয়াতকে স্বীকার করো অথবা না করো, তুমি আল্লাহকে তোমার রব হিসাবে মানো অথবা না মানো, তুমি আল্লাহকে তোমার খোদা উপাসক রব হিসাবে মানো অথবা না মানো, দুনিয়ার জীবনে আল্লাহ তোমাকে কত শত নিয়ামত দিয়ে রেখেছেন। দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে কত শত নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দারা শোনো। বিশ্বাসী বান্দারা যেমন শোনো, অবিশ্বাসী বান্দারাও তেমন শোনো। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ তোকে কি কি নিয়ামতে সিক্ত করে রেখেছেন, আল্লাহ তোমাকে কি কি নিয়ামত রাজির ভিতর ডুবিয়ে রেখেছেন। যদি তুমি আল্লাহর নিয়ামত রাজি গণনা করা শুরু করো, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন তুমি আল্লাহর নিয়ামত রাজি যদি গণা শুরু করো, নিয়ামত গুনতে 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 তোমার আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় বয়স 60 থেকে 70। দুনিয়ার জীবন আমাদের, আমরা শেষ নবীর উম্মত, আমাদের গড় বয়স হলো আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের জীবন আমার শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত রাজি গুনে তুমি শেষ করতে পারবে? কথা বলে না? আল্লাহর নিয়ামত রাজি গুনে শেষ করা যাবে? সবাই বলেন, আল্লাহর নিয়ামত রাজি গুনে শেষ করা যাবে? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তার অসংখ্য অগণিত নিয়ামতে সিক্ত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তার অসংখ্য অগণিত নিয়ামত রাজিতে সিক্ত করে পৃথিবীতে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সবাই জানি প্রসিদ্ধ আয়াত। আল্লাহর মাখলুকাত কত আমি গুণে শেষ করতে পারবো না। বলা হয় আল্লাহর মাখলুকাত 18,000, এটা ভুল। আল্লাহর মাখলুকাত আপনি গুণে শেষ করতে পারবেন না, এত মাখলুকাত আল্লাহ। এই যে আল্লাহর অসংখ্য অগণিত মাখলুকাত, আল্লাহ তার সব মাখলুকাত থেকে দুই ধরনের মাখলুকাত আছে এমন। এক মাখলুকাতের নাম মানুষ, আর আরেক মাখলুকাতের নাম জিন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহর সব মাখলুকাতের থেকে শুধুমাত্র মানুষ এবং জিনকে তিনি তৈরি করেছেন লিয়াবুদুন। মানুষ এবং জিন ইবাদত করবে একমাত্র কার? এত মানুষ, আল্লাহর নামটা তো আসতে বললেন, বলেন না, মানুষ এবং জিন একমাত্র ইবাদত করবে কার? জোরে বলেন, মানুষ এবং জিন একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। দেখেন আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন, আমাদেরকে জীবন দান করেছেন কে? আবার আমাদেরকে মৃত্যু দিবেন কে? বলেন না, আমাদেরকে আবার মৃত্যু দিবেন কে? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন। আবার বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাদেরকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মৃত্যু দিয়ে আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে তুলে নেবেন। কেন আল্লাহ জীবন দিলেন, আবার কেন আল্লাহ মৃত্যু দিবেন? কারণ কি?
কারণ হিসাবে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, মনোযোগ, আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা? আইয়ুকুম, তোমাদেরকে আহসান, সর্বোত্তম আমালা, আমল করে। যে আল্লাহ জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মৃত্যু দিয়ে তোমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাবেন, তো আল্লাহ কেন জীবন দিয়ে পাঠালেন? আল্লাহ আবার কেন মৃত্যু দিয়ে তুলে নেবেন? কারণ কি? কারণ হিসাবে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে উত্তম আমল করে। কে কি করে? মনোযোগ, উত্তম আমল করে। উত্তম আমল কি? আল্লাহ শুধু উত্তম না, আল্লাহ বলেন আহসান। আরবিতে এটাকে বলে ইসমে তাফজিল, মানে সর্বোত্তম। শুধু উত্তম না, সর্বোত্তম। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সর্বোত্তম আমল করার জন্য। আমলকে আরেক নাম ইবাদত, আমলের আরেক নাম, চট্টগ্রামের মুসলমান তো কথা বুঝার কথা, আমলের আরেক নাম, কথা বলেন, আমলের আরেক নাম। যেমন নামাজ হলো আমল, বলেন নামাজ হলো, রোজা হলো, কথা কয় না, রোজা হলো, কোরআন তিলাওয়াত, জিকির, যেগুলো আমল এগুলাকে বলে ইবাদত। যেগুলো আমল, আমলের অপর নাম, কথা বলেন, আমলের অপর নাম। আচ্ছা দেখেন, এখন আমি বোতল থেকে পানি খাচ্ছি, এটা কি আমল? এটা কি ইবাদত? না। খুব মনোযোগ। তো আহসানু আমল, আল্লাহ যে বললেন সর্বোত্তম আমল, সর্বোত্তম আমল হবে কিভাবে? ইমাম ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ লিখেছেন, এবং এই বক্তব্য ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়া রাহিমাহুল্লাহ এনেছেন। কি বক্তব্য? যে আল্লাহ যে বললেন সর্বোত্তম আমল করার জন্য তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সর্বোত্তম আমল কোনটা? সর্বোত্তম আমল হওয়ার জন্য দুইটা শর্ত। ফুযাইল ইবনে ইয়াজ বলেন আহসান আমল হলো আখলাসুহু ওয়া আসওয়াবুহু, ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল, হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান। আল খালিস আন ইয়াকুনা লিল্লাহ ওয়াস সাওয়াবু আন ইয়াকুনা আলা সুন্নাহ। যে ইমাম ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সর্বোত্তম আমল করার জন্য। সর্বোত্তম আমল কোনটা? ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন আখলাস, তোমার আলেম আমলটা হতে হবে ইখলাসের সাথে, ওয়া আসওয়াব, আর তোমার আমলটা হতে হবে বিশুদ্ধভাবে। ইন কানা খালিসান, তুমি খুব ইখলাসের সাথে আমল করলে, ওয়া লাম ইয়াকুন সাওয়াবান, কিন্তু পন্থা বিশুদ্ধ হলো না, লাম ইউকবাল, তোমার আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। ওয়া ইন কানা সাওয়াবান, তোমার আমল অনেক বিশুদ্ধ হলো, ওয়া লাম ইয়াকুন খালিসান, কিন্তু তুমি ইখলাসের সাথে করলে না, লাম ইউকবাল, তাহলেও তোমার আমল কবুল করা হবে না। তোমার আমল কবুল করতে হলে দুইটা শর্ত। এক নম্বর, হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান, তোমার আমল ইখলাসের সাথে হতে হবে, তোমার আমল বিশুদ্ধ পন্থায় হতে হবে। ইখলাস কি? আন ইয়াকুনা লিল্লাহ, তোমার আমল নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল তুমি পৃথিবীতে করবা, যত ইবাদত তুমি করবা, সব ইবাদত করবা একমাত্র কার জন্য? আর আসতে বলেন, সব ইবাদত করবা একমাত্র কার জন্য? আল্লাহর নামটা জুড়ে বলেন না। সব ইবাদতটা একমাত্র করব কার জন্য? আল ইখলাস আন ইয়াকুনা লিল্লাহ, ইখলাস হলো তোমার আমলটা হতে হবে আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য হলে হবে না, আরেকটা শর্ত আছে কবুল হওয়ার জন্য। কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত আছে, তুমি খুব ইখলাসের সাথে আমল করলা, কিন্তু এই আমল আল্লাহর দরবারে বিশুদ্ধ হতে হলে শর্ত আছে আরেকটা। কি? আস-সাওয়াবু আন ইয়াকুনা আলা সুন্নাহ, যে তুমি যে ইবাদতটা করবা, তুমি যে আমলটা করবা, সেই আমলটা হতে হবে সুন্নাহ সম্মত পন্থায়। কোন পন্থায়? কথা বলেন না কেন? চট্টগ্রামের মুসলমান তো আমার কথা বুঝার কথা। আমি তো আগেই বলছি ওয়াজ করবো না, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে বুঝে বলবেন। প্রথম শর্ত, আমলটা হবে একমাত্র কার জন্য? বলেন না একটু, আমলটা হবে একমাত্র কার জন্য? আর দুই নম্বর বিষয় হলো আন ইয়াকুনা আলা সুন্নাহ, শুধু আল্লাহর জন্য ইখলাস হলেই কবুল হবে না, তুমি যে আমলটা করছো সেই আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন ধরেন
একজনে খুব ইখলাসের সাথে একদম গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়তেছে, কেউ নয়, পৃথিবীর কেউ দেখছে না, একদম নদীর মাঝে গিয়ে অথবা পাহাড়ের উপরে উঠে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তেছে। কিন্তু কিভাবে পড়তেছে? আগে করতেছে সিজদা, পরে করতেছে রুকু। হইব? ব্যাপারটা বুঝাইতে পারি নাই। এক ব্যক্তি সারা বছর রোজা রাখে ইখলাসের সাথে, কিন্তু পন্থা কি? দিনে খায়, মাগরিবের আগে সেহরি খায়, আর ফজরের সময় ইফতার করে। হবে? তার মধ্যে ইখলাস আছে, তার মধ্যে ইখলাস, কিন্তু তার পন্থা আলা সুন্নাহ হয় নাই। সে নামাজ পড়েছে, কিন্তু নামাজ পড়তে হবে নিজের মন গড়া পন্থায় না সুন্নাহ সম্মত পন্থায়। রোজা রাখতে হবে ইবাদত, সে খুব ইখলাসের সাথে রোজা রাখলো, কিন্তু রোজা নিজের মন গড়া পন্থায় রাখলে হবে না সুন্নাহ সম্মত পন্থায় রাখলে হবে? সুন্নাহ সম্মত। এখন সুন্নাহ জিনিসটাকে আগে বুঝাই, তাহলে পরের আলোচনা বুঝতে সহজ হবে। এই সুন্নাহ বুঝানোর আগে আরেকটা জিনিস বুঝাই। ইসলামী শরিয়ায় আমাদের মৌলিক দলিল হলো দুইটা, একটার নাম কোরআন আর আরেকটার নাম সুন্নাহ। বলেন একটার নাম, বলেন না, একটার নাম আরেকটার নাম সুন্নাহ। হাদিস না, আমি বলছি সুন্নাহ, তুই হাদিস বুঝতে। প্রথমটার নাম কোরআন, বলেন না, প্রথমটার নাম, দ্বিতীয়টার নাম সুন্নাহ। হ্যাঁ, কোরআন সুন্নাহ যখন আমি পাবো না, তখন তৃতীয় স্টেপে আসবে ইজমা। ইজমা মানে উম্মাহর ঐক্যমত, মুজতাহিদ ইমামদের ঐক্যমত। ইজমাতে যদি আমি না পাই, তখন আসবো কিয়াস। তাহলে ইসলামী শরিয়ার মৌলিক দলিল হইল চারটা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাহ, তিন নম্বরে ইজমা, চার নম্বরে কিয়াস। সিস্টেমে সিস্টেমে আসি। কোরআন আমাদের জীবনের, মুসলমানদের জীবনের, আল্লাহ জীবনের সংবিধান, জীবনের সব কিছু হিসাবে আল্লাহ আমাদেরকে শরীয়তের মূল মানদণ্ড বানিয়েছেন আসমানি কিতাব, যার নাম কোরআন। বলেন, যার নাম কোরআন। দেখেন, কোরআনে আল্লাহ কিছু জিনিস আছে যে জিনিসগুলো আল্লাহ একেবারে সুস্পষ্ট বলে দিয়েছে। যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো মদ খাওয়া হালাল না হারাম? আর আসতে বলেন, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। ইসলামে মদ যেমন আল্লাহ কোরআনে ধাপে ধাপে হারাম করেছেন, কারণ ইসলামের পূর্ববর্তী যেই যুগ, আইয়ামে জাহিলিয়াত যেই যুগকে আমরা বলি, এই যুগে মানুষ, আমরা যেমন পানি খাই, আমরা যেমন চা খাই, এটা যেমন স্বাভাবিক একটা খাবার ছিল, আমাদের কাছে পানি যেমন স্বাভাবিক খাবার, আমাদের কাছে চা যেমন স্বাভাবিক খাবার, আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের কাছে মদ তেমন স্বাভাবিক খাবার ছিল। প্রত্যেকের ঘরে ঘরে মদ ছিল, বিভিন্ন অনুষ্ঠান করত, সমানে তারা মদ খেত। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে মদকে হারাম করেছেন। প্রথমে বলেছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, তারা আপনাকে কি করবে? মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। নবী আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন-নাস, ওয়া মানাফিউ লিন-নাস, যে মদের ভিতর কিছু ফায়দা আছে। যেমন ড্রাইভাররা যদি নেশা করে, তাহলে রাত্রে তাদের ঘুম আসে না, কিছু ফায়দা আসে, কিন্তু ফায়দার থেকে ক্ষতির গুণ অনেক বেশি। আল্লাহ যখন এই কথা বলেছেন, অনেক সাহাবী মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, কারণ তারা তো নবীর সংস্রবপ্রাপ্ত। এরপর একদিন ঘটনা ঘটেছে, কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, তিরমিজি শরীফে আসছে। কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার কথা। কোন বর্ণনায় আলী, কোন বর্ণনায় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু তখন মদ খাওয়া হালাল ছিল, তাদের কোন একজন নেশা করেছিলেন, নেশা করে মসজিদে নামাজ পড়াচ্ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কিন্তু উনি পড়তেছেন আ'বুদু মা তা'বুদুন। হইল কুল, আপনি হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরদের দল, লা আ'বুদু, কোন ধর্মনিরপেক্ষতা চলবে না, কোন ধর্মনিরপেক্ষতা চলবে না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির উপাসনা করো, কোন মুসলমান কখনো কোন মূর্তির উপাসনা করতে পারে? আর আসতে বলেন, মূর্তির উপাসনা করতে পারে? লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব। লা আ'বুদু মানে ইবাদত করব না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আ'বুদু পড়তেছেন, আমি ইবাদত করব।
যে মদ খেয়েছেন, আবুদু পড়েছেন, আল্লাহ আয়াত নাযিল করলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকারা, নেশা করে নামাজ তো পড়া দূরের কথা, নামাজের নিকটবর্তীও হওয়া যাবে না। এটা দ্বিতীয় স্টেপ। আল্লাহ যখন এটা আয়াত নাযিল করলেন, এরপরে কি অনেক সাহাবী ছেড়ে দিলেন। শেষ ধাপে আল্লাহ একদম চূড়ান্ত হারাম করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, বাদ দাও। বাস, মদ হারাম হয়ে গিয়েছে। এখন বলেন মদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন, জোরে বলেন। মদ হালাল কয়, দেখছেন? মদ খাওয়া হালাল না হারাম? কোনো বেজাল এই মধ্যে নাই, একদম ক্লিয়ার। সুদ খাওয়া হালাল না হারাম? বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই', আল্লাহ করেছেন ব্যবসাকে হালাল, ওয়া হারামার রিবা, আল্লাহ করেছেন সুদকে। তাহলে সুদ হারাম, এটাতে কোনো সন্দেহ। ইসলামী শরিয়ার অসংখ্য বিধান এমন আছে যে অসংখ্য বিধান, মনোযোগ, যে অসংখ্য বিধান আল্লাহ কোরআনে নিজে সুস্পষ্ট করে দিয়েছেন। তো যেই বিধান আল্লাহ কোরআনে সুস্পষ্ট করে দিয়েছেন, ওই বিধানের জন্য আমার আর কোথাও যাওয়ার কোনো দরকার। সবাই, পৃথিবীর সবাই একমত, সব সাহাবী একমত, সব তাবী একমত, সব তাবে তাবেঈন একমত, সব আইম্মায়ে মুজতাহিদিন একমত। কেন একমত? কারণ আল্লাহ নিজে কোরআনে সে বিধান সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আবার কিছু বিষয় এমন আছে, মনোযোগ, আল্লাহ কোরআনে শুধু বলেছেন দাও, আল্লাহ কোরআনে বলেছেন করো। কিভাবে করবা, কিভাবে দিবা, আল্লাহ এত বিস্তারিত ডিটেইলস দেন নাই। বিস্তারিত ডিটেইলস আপনি পাবেন কোরআনের ব্যাখ্যা সুন্নাতে। কোরআনের ব্যাখ্যা সুন্নাত। যেমন আমি বলি, যাকাত যদি কারো নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার জন্য যাকাত দেওয়া, বলেন না, তার জন্য যাকাত দেওয়া। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহ যেখানে মুমিনের গুণাবলী আলোচনা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে গায়বের উপর। দুই নম্বর কি? ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নম্বর কি? যারা নামাজ পড়ে। তিন নম্বর গুণ কি? ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত দেয়। তো আল্লাহ বলেন যাকাত দাও, আতুজ যাকাত, যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। কিন্তু কোন জিনিসের যাকাত দিবেন, কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিবেন, কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিবেন, কতদিন থাকলে যাকাত দিবেন, কতটুকু পরিমাণ যাকাত দিবেন। যেমন দেখেন, আমার কাছে স্বর্ণ আছে, কতটুকু স্বর্ণ থাকলে যাকাত দিব? যেমন আমরা বলি 7.5 ভরি স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে। কতদিন থাকলে যাকাত দিতে হবে? যে আমরা বলি 1 বছর হাউলানে হাউল, কমসে কম 1 বছর তার মালিকানায় থাকতে হবে। কতটুকু যাকাত দিতে হবে? 40 টাকা 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এই তো হিসাব। মনে করেন এখন কারো কাছে 7 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ। এখন 1 ভরি স্বর্ণের দাম যদি 50,000 হয়, এখন তো অনেক বেশি, 80,000। তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম মনে করেন 4 লাখ, উদাহরণস্বরূপ। এখন 4 লাখের যাকাত আপনি কত টাকা দিবেন? 1 টাকায় যদি 40 টাকায় যদি 1 টাকা হয়, 80 টাকায় হয় 2 টাকা, 100 টাকায় হয় 2.5 টাকা, তাহলে লাখে হয় 2,500 টাকা। তাহলে এখন আপনার যদি 4 লাখ টাকা হয়, 4 দুগুণে 8 আর আরো হইলো 4, আপনাকে মোট 12,000 টাকা যাকাত দিতে হবে। তো এই যে বিস্তারিত ডিটেইলস, যে আমার স্বর্ণের যাকাত দিতে হবে, আমার রূপার যাকাত দিতে হবে, আমার এরপরে হলো ব্যবসায়িক পণ্যের যাকাত দিতে হবে। স্বর্ণ রূপার কথা আসছে, যাহাব ফিদ্দা। যেমন এখন তো দিরহাম, যেমন আপনি কোরআনে পাবেন, হাদিসে পাবেন দিনার দিরহাম, যে স্বর্ণ রূপা দিয়ে যাকাত, রূপার মুদ্রা দিয়ে যাকাত। পৃথিবী অর্থনীতিতে এখন স্বর্ণ মুদ্রা নাই, দিরহামের লেনদেন পৃথিবীর কোথাও নাই, দিনারের লেনদেন পৃথিবীর কোথাও নাই। এখন পৃথিবীর অর্থনীতি হলো টাকার উপর। এই টাকা, এটা শুরুতে তাওসিক ছিল, শুধু গ্যারান্টি। এজন্য যেই টাকা আপনি দেখবেন, যেমন আমি আপনাদেরকে দেখাই,
যেই টাকা আপনি বের করবেন দেখবেন টাকার ভিতর লেখা আছে, যত বড় টাকা হোক টাকার ভিতর লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে। আছে না লেখা? কথা মনে হয় বুঝাইতে পারি নাই। লেখা আছে কি চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে। মানে কি, যখন টাকার প্রচলন অর্থনীতিতে শুরু হয় তখন এই টাকাটা ছিল শুধুমাত্র উসিলা, তাওসিক গ্যারান্টি যে তার কাছে পর্যাপ্ত স্বর্ণ মুদ্রা আছে, তার কাছে পর্যাপ্ত রৌপ্য মুদ্রা আছে, সে তো স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা সাথে বহন করে চলতে পারবে না। এত স্বর্ণ মুদ্রা 1 লাখ স্বর্ণ মুদ্রা সাথে বহন করা কঠিন। এই স্বর্ণ মুদ্রার তার স্বর্ণ মুদ্রাটা সরকারের কাছে বা ব্যাংকে গচ্ছিত আছে, ওইটার ওয়াসিকা, ওইটার গ্যারান্টি হলো টাকা। এজন্য টাকা যখন প্রথম ছিল অনেক ফুকাহায়ে কেরাম এই কথা বলেছেন যে যেহেতু এটা ওয়াসিকা এজন্য এটার উপর যাকাত আসবে না। কিন্তু না, পরবর্তীতে ওই স্বর্ণের উপর মানে চলে আসছে টাকা। এজন্য এখন যদি কারো কাছে নগদ ক্যাশ টাকা থাকে, ক্যাশ টাকা থাকার অর্থ হলো তার কাছে দিনার আছে, তার কাছে দিরহাম আছে। এজন্য কারো কাছে যদি এখন 52.5 ভরি স্বর্ণের দাম, দেখেন আমরা আজকে যাকাতের মাসালা ব্যাপারে কত মানুষ কত ভাবে উদাসীন। আমরা শুধু এতটুকু জানি, কি জানি যে 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত দেওয়া লাগবে, 52.5 ভরি রূপা থাকলে যাকাত দেওয়া লাগবে। কিন্তু ইসলামী শরিয়ার আরেকটা মাসআলা হলো, যেমন আপনার কাছে টাকা আছে, ব্যবসায়িক পণ্যও নেই, আপনার কাছে নগদ ক্যাশ টাকা আছে আপনার ব্যাংকে, ব্যাংকের টাকায় আপনার মিলকে ইয়াদ মানে আপনার মালিকানাও আছে, মিলকে রাকাবা মানে আপনার মালিকানাও আছে, আপনার হস্তক্ষেপের ক্ষমতাও আছে। মাসালাটা মনোযোগ দিয়ে বুঝেন। এখন আমরা কি করি, আমরা মনে করি যে আমার তো ইয়ে নাই, কি বলে, আমার তো স্বর্ণ নাই, আমার তো রূপা নাই, আমার ক্যাশ 1 লাখ 2 লাখ টাকা আছে, সুতরাং আমার যাকাত দেওয়া লাগবে না। মাসালাটা এত সহজ না। যদি কারো কাছে নগদ টাকা থাকে তাহলে তার নগদ টাকার যে মূল্যটা আছে দেখতে হবে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ টাকা হয় কিনা। অথবা কারো কাছে শুধু 1 ভরি স্বর্ণ আছে, মা বোনরা যে মাসালায় ভুল করে, উনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, টাকা আছে 10,000, উনার কাছে 2 ভরি স্বর্ণ আছে, টাকা আছে 40,000, উনার কাছে 4 ভরি স্বর্ণ আছে, টাকা আছে 20,000, 50,000, 1 লাখ টাকা। উনি মনে করে টাকারও নেশাব হয় নাই, স্বর্ণেরও নেশাব হয় নাই, সুতরাং তার যাকাত দেওয়া লাগবে না। অথচ ইসলামী শরিয়ার মাসআলা হলো, কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণের দাম 85,000 টাকা, আর তার কাছে 20,000 টাকা আছে, 85 আর 20 1,05,000। এবার এই 1,05,000 টাকার আপনি হিসাব করেন, 52.5 ভরি রূপার দাম হয় কত, 80,000, 70,000, 1 লাখ এইরকম হয়। এবার রৌপ্যের পরিমাণ যদি নেশাব পরিমাণ হয়ে যায়, 1 বছর যদি পূর্ণ হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। তা এই যে বিস্তারিত ডিটেইলস, কোন জিনিসের যাকাত দেওয়া লাগবে, কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দেওয়া লাগবে, কতদিন থাকলে যাকাত দেওয়া লাগবে, কত টাকার কতটুকু যাকাত দেওয়া লাগবে, এটার বিস্তারিত ডিটেইলস আল্লাহ কোরআনে বলেন। কথা বলেন, এটার বিস্তারিত ডিটেইলস আল্লাহ কোরআনে বলেন। বিস্তারিত ডিটেইলস আছে কোথায়? হাদিসে। বলেন বিস্তারিত ডিটেইলস আছে কোথায়? আমার আলোচনা মনে বুঝতেছেন না আপনারা নাকি? বিস্তারিত তথ্য আমরা পাবো কোথায়? হাদিসে। এমন ভাবে দেখেন, আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। নামাজ পড়া প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর, একটু কথা বলেন না, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর নামাজ পড়া, সবাই বলেন নামাজ পড়া। এবার পরের মাসালা বুঝেন। প্রথম বক্ত আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন মুমিন তোমাদের জন্য নামাজকে নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করা হয়েছে। ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ, কানাল আলাল মুমিনিন, মুমিনদের উপর কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় লিপিবদ্ধ ফরজ করা হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন। এবার এই যে নামাজের পুরো স্ট্রাকচার, কাইফিয়ত, পুরো বডি, যে আমি প্রথম আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, তারপর আমি সানা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, তারপর আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লাম,
তারপর আমি বিসমিল্লাহ বলে একটা সূরা পড়লাম, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, তারপর রুকুতে গিয়ে 3 বার তাসবিহ পড়লাম, তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম, তারপর রব্বানা লাকাল হামদ পড়লাম, তারপর আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, সিজদায় গিয়ে তাসবিহ পড়ে আবার আল্লাহু আকবার বলে বসলাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এইটা পড়ে আবার আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, আবার দ্বিতীয় রাকাত পড়লাম। এই যে নামাজের পুরো বডি, এই যে আমি মিনাত তাকবীর ইলা তাসলিম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যে আমি নামাজ শেষ করলাম। নামাজের এই বিস্তারিত বডি তাকবীরে তাহরিমা থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমি যে সালাম ফিরালাম, এই নামাজের এই বিস্তারিত বডি আপনি কোরআনে পাবেন। বলেন, নামাজের এই বিস্তারিত বডি আপনি কোরআনে পাবেন না। এটার ব্যাখ্যা আপনি পাবেন কোথায়? বলেন কোথায় পাবেন? আরেকটা বলি, ইসলামী শরিয়ার বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যদি কোনো পুরুষ চুরি করে, যদি কোনো মহিলা চুরি করে, তো তার শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা, ওই পুরুষ চোর অথবা মহিলা চোরের শাস্তি স্বরূপ, চোরের শাস্তি স্বরূপ তাদের কি করা হবে? হাত কাটা হবে। বলেন, তাদের কি করা হবে? এখন কোন জিনিস চুরি করলে হাত কাটবে, কোন জিনিস কতটুকু পরিমাণ চুরি করলে হাত কাটবে, কোন জায়গা থেকে চুরি করলে হাত কাটবে? রাস্তায় পাইছে লইয়া গেছে, তার কি হাত কাটবেন? না না, মাসালা বলতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি। মানে কোন জিনিস চুরি করলে হাত কাটবেন, কোন জায়গা থেকে চুরি করলে হাত কাটবেন, কতটুকু পরিমাণে চুরি করলে হাত কাটবেন। হাত কি আঙ্গুল কেটে ফেলবেন, নাকি কবজিতে কাটবেন, নাকি কনুইতে কাটবেন, নাকি বগলে কাটবেন, একটা কূপ মেরে জখম করবেন, না হাত একদম কেটে ফেলে দিবেন? এই বিস্তারিত ডিটেইলস আপনি কোরআনে পাবেন। বিস্তারিত ডিটেইলস পাবেন আপনি কোথায়? বলেন বলেন, বিস্তারিত ডিটেইলস আপনি পাবেন কোথায়? এজন্য আমাদের যেমন কোরআন মানা লাগবে, কোরআনের ব্যাখ্যা স্বরূপ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা লাগবে কি লাগবে না? আর আসতে বলেন, আমাদের যেমন কোরআন মানা লাগবে, কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা লাগবে কি লাগবে না? দেখেন, বর্তমানে বাংলাদেশে একটা ভয়ঙ্কর জঘন্য সংগঠন আছে, যে সংগঠনের নাম আহলে কোরআন। যেই সংগঠনের নাম আহলে কোরআন, অর্থাৎ যাদের থিম হলো, অনেক বড় বড় বিদেশি স্কলার আছে, আপনার তাদের অনেকের যুবক আছে, তাদের বক্তব্য শুনে, যেমন পাকিস্তানের জাভেদ আল গামিদির বক্তব্য শুনে, উনিও আহলে কোরআন। বাংলাদেশের ডক্টর মতিয়ার যে QRF, দেখেন ফাউন্ডেশনের নাম কি? QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। নামটা কত সুন্দর না? সব কি ভিতরে 20 আর বাইরে সাইনবোর্ড দিছে কিসের? যে একদম মাউ জমজম। বাইরে বোতলে লিখছে কি? মাউ জমজম, একেবারে জমজমের পানি। আর জমজমের পানির কি স্টিকার লাগিয়ে বিক্রি করতেছে কি? 20। তো নাম দিয়েছে QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। অথচ তারা কত জঘন্য কুফরি কথা প্রচার করে, যে কি? যে আমরা শুধু কোরআন মানি, হাদিস আমরা মানি না। বলেন নাউজুবিল্লাহ, একটু জুড়ে বলেন না। এবার বলেন, আপনি যদি হাদিস না মানেন, তাহলে কোরআন থেকে শুধু 4 রাকাত ফজরের, 2 রাকাত ফজরের নামাজ কিভাবে পড়বেন? আপনি কোরআন থেকে 2 রাকাত ফজরের নামাজের পুরো বডি দেখাতে পারবেন? কথা বলেন না কেন? প্রথম কথা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এই 2 রাকাত কোরআনের কোথাও আছে? কোরআনে আছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের কথা আছে, 2 রাকাতের কথা নাই। এজন্য আল্লাহ নবী ইসলামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত ইমরান ইবনে হুসাইন। মনোযোগ, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেন প্রচন্ড ভাবে, বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা করেন। একবার এক ব্যক্তি আসছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, এসে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, ও ইমরান,
তুমি কোরআন বাদ দিয়ে খালি হাদিস বর্ণনা করো কেন? আমার হাদিস লাগবে না, খালি কোরআনই বলো, কোরআনে আমাদের জন্য যথেষ্ট, কোরআন ছাড়া আমি আর কিছু মানি না। তুমি কেন খালি হাদিস বর্ণনা করো? কোরআন বলতে থাকো। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি যখন তাকে বলল যে আমি কোরআন মানি, আমার হাদিস লাগবে না, হাদিসের আমার প্রয়োজন নাই, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন উদ্দেশ্য করে, ইন্নাকা আহমাক, আরে তুমি তো একটা আহম্মক, তুমি তো একটা আহম্মক। কেন আহম্মক বললেন? ইমরান ইবনে হুসাইন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহর আরবাআন, আরে তুমি বলো তোমার হাদিস লাগবে না, আচ্ছা আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহর আরবাআন, তুমি কি কোরআনের কোথাও আমাকে দেখাতে পারবে যে জোহরের নামাজ 4 রাকাত? ওয়া আন্নাল আসর আরবাআন, তুমি কি আমাকে দেখাতে পারবে কোরআনের কোথাও এই কথা লেখা আছে যে আসরের নামাজ 4 রাকাত? ওয়া আন্নাল মাগরিবা সালাসান, তুমি কি কোরআনের কোথাও দেখাতে পারবে মাগরিবের নামাজ 3 রাকাত? ওয়া আন্নাল ইশা আরবাআন, ইশার নামাজ 4 রাকাত। ওয়া আন্নাল ফজর রাকাতাইন, ফজরের নামাজ 2 রাকাত। কোরআনের কোথাও আল্লাহ এটা বলেছেন? আছে কোথায়? বলেন না, আছে কোথায়? এজন্য আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আলা ইন্নী উতিতুল কোরআন, আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে কোরআন নিয়ে এসেছি, আর শুধু কোরআন না, ওয়া মিসলাহু মাহ, কোরআনের মতো আরেকটা জিনিস আছে যেটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। বলেন কোরআনের মতো যে জিনিসটা নিয়ে এসেছেন সেই জিনিসটার নাম কি? বলেন সেই জিনিসটার নাম কি? আর আসতে বলেন যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। বলেন হাদিস হলো কোরআনের, আসতে বলেন হাদিস হলো কোরআনের। এবার ব্যাখ্যা ছাড়া আপনি কোরআন বুঝবেন? আরে কোরআন বুঝতে হলে আপনার হাদিসের প্রয়োজন আছে না নাই? হাজার হাজার মাসালা পাবেন, কোরআনের অসংখ্য মাসালা পাবেন। যেমন আমি একটা মাসালা বলি, ইসলামী শরিয়ার মাসালা হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদাহ। যদি কোনো পুরুষ ব্যভিচার করে, যদি কোনো মহিলা ব্যভিচার করে, তাহলে ব্যভিচারের শাস্তি হিসাবে, জিনার শাস্তি হিসাবে পুরুষ এবং মহিলাকে ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা, 100টা দুররা মারো। কয়টা? কথা বলেন না কেন? এখন কিন্তু ইসলামী দণ্ডবিধির আমি কথা যদি বলি, ইসলামী শরিয়ায় কেউ ব্যভিচার করলে তার শাস্তি 100টা দুররা। এখন মানুষ আছে দুই ধরনের, এক ধরনের মানুষ যারা বিবাহিত, আর এক ধরনের মানুষ যারা অবিবাহিত। এই শাস্তি বিবাহিত পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নাকি অবিবাহিত পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ বিস্তারিত কোরআনে বলেন নাই। এই শাস্তি কাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা আমরা পাবো কোথায়? হাদিসে। যদি কেউ অবিবাহিত হয় আর ব্যভিচার করে, তাহলে তার শাস্তি স্বরূপ তাকে 100টা দুররা মারা হবে। কিন্তু যে ব্যভিচার করেছে সে যদি বিবাহিত হয়, তাহলে তার শাস্তি রজম। তার শাস্তি কি? রজম। মানে তাকে কি করা হবে? প্রস্তরাঘাতে হত্যা করা হবে। তাকে গর্ত, যদি পুরুষ হয় অথবা মহিলা হয়, বক্ষ পরিমাণ গর্ত করা হবে। মনোযোগ, বক্ষ পরিমাণ গর্ত করা হবে। গর্ত করার পর কি করা হবে? এই গর্তে তাকে পুঁতা হবে। পুঁতার পর তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে। এই যে শাস্তি, এটাকে বলে রজম। এটাকে বলে না, এটাকে বলে। দেখেন আমাদের সমাজে বর্তমানে আমরা অনেক ভাবে ঈমান হারাই। কিয়ামতের আগে এমন এক সময় আসবে, আল্লাহর নবী বলেন, সায়াতি আলান নাসি জামান ইউগশিল ফিতনা কা কিতাইল লাইল ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া কলিল। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামতের আগে আমার উম্মার ভিতর এমন এক সময় আসবে, ইউগশিল ফিতনা কা কিতাইল লাইল, রাতের অন্ধকার যখন রাত আসে, কক্সবাজার সমুদ্র সৈকতেও রাত হয়, চট্টগ্রামের সমুদ্র বন্দরেও রাত হয়, সুন্দরবনের খুলনার সুন্দরবনেও রাত হয়, সিলেটের জাফলংয়েও রাত হয়। সব জায়গায়, বাজারে বলেন, ঘরে বলেন, হাটে বলেন, মাঠে বলেন, রাতের অন্ধকার সব জায়গায় আসে কি আসে না? নাকি এটা বলেন রাতের অন্ধকার শুধু পাহাড়ে আসে, সমুদ্র সৈকতে আসে না? কথা কয় না? আসে না নাই? তো আল্লাহর নবী বলেন, আমার উম্মার ভিতরে এরকম ফিতনা আসবে। আর এই ধরনের ফিতনা যখন আমার উম্মার মধ্যে আসবে,
আমার উম্মার অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, আমার উম্মার সদস্যদের অবস্থা এমন হবে যে আমার উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, দেখা যাবে ওই সদস্য সকালে এমন ভাবে উপনীত হয় যে সে মুসলমান, কিন্তু ওয়ায়ুমসি কাফেরা, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা আসার আগেই সে কাফের হয়ে গেছে। ওয়ায়ুমসি মুমিনা, আমার উম্মার সদস্য বিকালে মুসলমান, কিন্তু বিকাল পেরিয়ে রাত গড়িয়ে ওয়ায়ুসবিহু কাফেরা, পরের দিন সকাল আসার আগেই সে কাফের হয়ে যাবে। ব্যাপার কি? আল্লাহর নবী বলেন সকালে মুসলমান, সন্ধ্যার আগে কাফের, সন্ধ্যায় মুসলমান, সকালের আগে কাফের। আর কি হবে? ওয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া কালিল, দুনিয়ার সামান্য স্বার্থে, দুনিয়ার সামান্য লোভে, দুনিয়ার সামান্য জিনিসে উম্মার অবস্থা এমন হবে যে উম্মাহ দুনিয়ার সামান্য স্বার্থে ঈমানকে বিক্রি করে দিবে। কোন জিনিস বিক্রি করবে? এবার হাদিসটা বুঝেন যে সকালে মুসলমান বিকেলে কাফের, বিকেলে মুসলমান সকালে কাফের। ব্যাপারটা কি? ব্যাপার হলো সকাল গড়িয়ে সন্ধ্যা আসার আগে সে এমন কিছু জিনিস তার হৃদয়ে ধারণ করবে, এমন কোন জিনিস সে আঁকে, এমন কিছু বিশ্বাস সে লালন করবে, এমন কিছু কথা সে বলে ফেলবে যেই কথা বলার কারণে তার ঈমান চলে যাবে। বলেন যেই কথা বলার কারণে তার ঈমান। এবার বলেন ইসলামী শরিয়ায় আল্লাহ যে সকল বিধানাবলী আমাদেরকে দিয়েছেন, এই বিধানাবলী কিয়ামত পর্যন্ত প্রযোজ্য কি প্রযোজ্য না? কথা বুঝে বলেন। যেমন আল্লাহ একটা বিধান দিয়েছেন যে কেউ যদি চুরি করে তার হাত কাটো। এবার বলেন এই বিধানাবলী যদি বাস্তবায়ন আমরা করতে না পারি, যেমন আমাদের বাংলাদেশে বিধান নাই, কারণ বাংলাদেশ ইসলামী আইন অনুযায়ী বিচার হয় না। একটা কথা হলো আপনি পারছেন না, এর জন্য যদি উযর থাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু এখন আপনি যদি এটা বলেন, এটারে তুচ্ছ তাচ্ছিল্য করলেন যে ধর এটা 1400 বছরের আগে বর্বর কাফেরদের জন্য ছিল, বর্তমান যুগ আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, এই যুগে হাত কাটার বিধান এটা বর্বরতা, এই যুগে রজমের বিধান এটা বর্বরতা। এবার বলেন কোরআনের কোন বিধানকে, হাদিসের কোন বিধানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসাব্যস্ত কোন বিধানকে যদি কেউ বর্বরতা বলে, এটাকে মানবিক, এটাকে বলেন যে এটার ভিতরে মানবিকতা নাই, এটাকে মানে পাশবিকতা বলে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? কি হয়ে যাবে? বলেন কি হয়ে যাবে? এবার এই ফেসবুকের কারণে আমরা কত মানুষ কাফের হয়। আমি একটা প্রমাণ দিই। বর্তমানে কিছু কিছু মুসলিম রাষ্ট্র আছে, যে মুসলিম রাষ্ট্রগুলোতে এই আইনগুলো আছে, যে মুসলিম রাষ্ট্রগুলোতে এই আইনগুলো আছে। যেমন ইসলামী শরিয়ার একটা বিধান হলো কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করে তাহলে সে পৃথিবীর নিকৃষ্টতম মুরতাদ, সে পৃথিবীর, এটা বলতে লজ্জা লাগে ঠিক না? ঈমান এত দুর্বল হয়েছে আমাদের না? যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করে, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, সে পৃথিবীর নিকৃষ্টতম, এই জুড়ে বলেন সে পৃথিবীর নিকৃষ্টতম। এটা এমন কতটুকু নিকৃষ্ট মুরতাদ আমি বলি। যেমন আল্লাহ নবী ইসলামের চুল লম্বা ছিল, লম্বা ছিল না? মনে করেন এক ব্যক্তি বলতেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলাত যফর, আল্লাহর নবীর মুখ লম্বা ছিল, এই কথাটা বললো সে। মনোযোগ, সে এই কথাটা বলছে যে আল্লাহর নবী ইসলামের মুখ লম্বা ছিল। এই কথাটা সে কেন বলছে? ইউরিদু ইস্তিগফাফা, আল্লাহ নবীর শানকে খাটো করার জন্য টিটকারি মারলো। বললো আল্লাহ নবীর মুখ লম্বা ছিল, কেন? তাকে টিটকারি মারলো। আল্লাহ নবীর চুল লম্বা ছিল, উদ্দেশ্য আল্লাহ নবীকে নিয়ে টিটকারি মারা। যদি টিটকারি মারার নিয়তে এই কথাগুলো বলে ফাকাদ কাফার। এই বর্তমান যুগে মুখ, এখন আপনি কমেন্ট করলেন যে এটা বাক স্বাধীনতা বিরোধী রায়, অথবা এই 1400 বছরে এসে এই ধরনের শাস্তি আমি মানি না, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? অথবা কোন দেশে রজম, কোন দেশে কেউ অপরাধ করার কারণে ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, ইসলামের শরিয়ার আইন হলো যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, যুদ্ধের ময়দান ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে কি করা হবে? কিসাসান, তাকেও কি করা হবে? এজন্য দেখবেন সৌদি আরবে খুন নাই, সৌদি আরবে কি নাই? খুন নাই। সৌদি আরবে যদি আপনি রাস্তাঘাটে কিছু ফালানো পায় তারপরে মানুষ নেয় না, কারণ কি? এটাতে আমার হাত হইল কি?
কারণ যদি কোনো কারণে তার হাত কাটা যায়, সারা জীবন মানুষ হাত দেখবে, হাত দেখলেই বুঝবে যে এটা কি। কত ইসলামের বিধানগুলো দেখেন। একজনের উপর ইসলাম যদি শাস্তি কায়েম করে, এই একজনে 1000 জন ঠিক। এক চুরে শাস্তি দিলে 1000 চুর ঠিক। কারণ একজন সুরের যদি হাত এই পর্যন্ত কাটা ফেলাই দেন, এই সুর দুনিয়ার যত জায়গায় যাবে, সবাই যত বড় শিক্ষিত আর অশিক্ষিত হোক, যত বড় সুটকুটা টাই পড়ক, যখন দেখবে হাত কাটা, মানুষ বলবে এটা 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 কি। শুনেন, ইসলামী শরিয়ার বিধান হলো, ইসলামী শরিয়ার বিধান হলো যদি কেউ চুরি করে তার শাস্তি হাত কাটা। এবার আপনি এই শাস্তি বাস্তবায়ন করতে পারেন না ভিন্ন কথা, কিন্তু আপনি যদি বলেন যে এই শাস্তি এই যুগে চলবে না, এটা এই যুগের উপযোগী না, এটা ওই যুগে ছিল, এখন সভ্যতার যুগ, এখন বিজ্ঞানের যুগ, এখন প্রযুক্তির যুগ, এখন মানুষ অনেক সচেতন হয়ে গিয়েছে, সুতরাং এই শাস্তি অচল, এই শাস্তি এই যুগে চলবে না, এই রজমের শাস্তি এই যুগে চলবে না, এটা বর্বরতা, এটা অশ্লীলতা, এটা মানবিকতার সাথে যায় না, এটা মানবিক আইনের সাথে যায় না, এই কথা বলতে দেরি সাথে সাথে আপনি কি হয়ে যাবেন? বলেন, সাথে সাথে কি হয়ে যাবেন? এজন্য আমি মূল কোথায় যাই, এই কথাগুলো প্রসঙ্গক্রমে বললাম। তো আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতা জালদা। কোন পুরুষ যদি ব্যভিচার করে, কোন মহিলা যদি ব্যভিচার করে, তাহলে তার শাস্তি স্বরূপ তাকে কয়টা দুররা মারা হবে? বলেন না, কয়টা দুররা মারা হবে? এখন ইসলাম শরিয়ার শাস্তি ক্যাটাগরি আছে। যদি বিবাহিত হয় তাকে মারতে হবে রজম। যেমন আল্লাহ নবী ইসলামের একজন সাহাবী ছিলেন, ঘটনাটা বলি, রজমের কথা যেহেতু আসছে। তার নাম ছিল হযরতে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলাকে রজম মেরে হত্যা করা হয়েছিল। তার ঘটনা বুখারী শরীফে আসছে। হযরতে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ইসলাম একদিন মসজিদে নববীতে বসা। হযরতে মাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। হে আল্লাহর নবী, আমাকে পবিত্র করুন। কেন আমাকে পবিত্র করুন? ইন্নী জানাইতু, কারণ আমি ব্যভিচার করেছি। হযরতে মাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মুখের সামনে বসেছেন। হযরতে মাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী এইভাবে চেহারা ঘুরিয়ে ফেলেছেন। হযরতে মাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এই পাশে এসেছেন। এই পাশে এসে বলেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাকে পবিত্র করুন। কেন করুন? কারণ আমি ব্যভিচার করেছি। আল্লাহর নবী আবার এই পাশে চেহারা ঘুরিয়ে নিলেন। হযরতে মাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আবার এই পাশে আসলেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাকে পবিত্র করুন, কারণ আমি ব্যভিচার করেছি। আল্লাহর নবী আবার এই পাশে চেহারা ঘুরালেন। চেহারা ঘুরিয়ে আবার মাইদ আসলামী আবার এই পাশে আসলেন। 4 বার স্বীকারোক্তি করলেন। কয়বার? বলেন না, কয়বার? 4 বার বলার পর আল্লাহর নবী মাইদ আসলামীকে বলেন, হাল্লা কাব্বালতা ওয়া লামাস্তা ওয়া আমার মাইজ, তুমি মনে হয় ব্যভিচার করো নাই। হাল্লা কাব্বালতা, হয়তো মহিলাকে চুমু দিয়েছো, আও লামাস্তা, অথবা স্পর্শ করেছো। মাইদ আসলামী বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না হে আল্লাহর নবী, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। হাদিসে আসছে আল্লাহর নবী হযরতে মাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রজম মারার নির্দেশ দিলেন। হযরতে মাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুক বরাবর গর্ত করা হয়েছে। গর্তের ভিতর মাইদ আসলামীকে বসানোর পর সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন। সাইফুল্লাহ ফিল আরদ, জমিনে যার উপাধি ছিল আল্লাহর তরবারি। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আসছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের হাড্ডি নিয়েছেন। একটা উটের হাড্ডি নিয়ে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইদ আসলামের গায়ে নিক্ষেপ করলেন। খালিদ ইবনুল ওয়ালিদ আরবের সবচেয়ে বড় বীরদের একজন, জুড়ে মেরেছেন। মাইদ আসলামের গায়ে উটের হাড্ডি লাগার পর তার শরীর জখম হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। রক্তের ছিটা খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে লেগেছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অপছন্দ করলেন, একটু আনইজি ফিল করলেন। কেন? যে একজন গুনাহগারের রক্ত আমার শরীরে লেগেছে। আল্লাহর নবী বলেন, মাহালানিয়া খালিদ, খালিদ সাবধান, মাহালানিয়া খালিদ, খালিদ সাবধান, লাউ কুসিমাত তাওবাতুহু আলা আহলিল মাদিনা লাকাফা। শোনো, আমার মাইদ আসলামী গুনাহ করতে পারে, ঠিক আছে, কিন্তু খবরদার আমার মাইদ আসলামীকে তুমি ঘৃণা করো না। কেন? আমার মাইদ আসলামী গুনাহ করার পর এমন তওবা করেছে, যদি পুরো মদিনাবাসী জাহান্নামী হয়ে যায় আর আল্লাহ পুরো মদিনাবাসীর উপর মাইদ আসলামীর তওবাকে ভাগ করে দেন,
মাইদা ইসলামের তওবার পাওয়ার এত বেশি, আল্লাহ মাইদা ইসলামের তওবার কারণে পুরো মদিনাবাসীকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরাম। এখানে হলো সাহাবায়ে কেরাম আর আমাদের পার্থক্য। এখানে হলো সাহাবায়ে কেরাম আর আমাদের। তা আমরা গুনাহ করলে কি করি? প্রথমে মিছা কথা বলি যে কিচ্ছু করি নাই, ঠিক না? আর দুই নম্বর কি? তওবাও করি না। তাহলে এই যে আমি যে কথা বলতেছিলাম, আবার মূল কথায় আসি। কোরআনের ব্যাখ্যা হলো, বলেন কোরআনের ব্যাখ্যা হলো, সবাই বলেন না, কোরআনের ব্যাখ্যা হলো। সুতরাং কোরআনের উপর ভালোভাবে আমল করতে হলে তোমার হাদিস লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহর নবী বলেন, আলা ইন্নী উতিতুল কোরআন, আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে কোরআন নিয়ে এসেছি। ওয়া মিসলাহু মাআ, কোরআনের মতো আরেকটা জিনিস এনেছি, যেই জিনিসটার নাম হলো হাদিস। আল্লাহ নবী বলেন, আলা, খবরদার, কিছুদিন পরে আমার উম্মার ভিতর কিছু মানুষ এমন হবে, মুত্তাকিউনা আলা আরিকাতিহি, যারা এরকম বিশাল বিশাল চেয়ারে বড় বড় পেট নিয়ে বসে থাকবে, আর বলবে বাইনাকুম কিতাবুল্লাহ, তোমাদের ভিতর আল্লাহর কিতাব আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ফাআহিল্লু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন ফাহাররিমু। তারা তোমাদেরকে বলবে যে আমরা শুধু কোরআন মানি, কোরআনে যেটা হালাল মানি এটাই হালাল, কোরআনে যেটা হারাম মানি এটাই হারাম, কোরআনের বাইরে আর কিচ্ছু মানি না। আল্লাহর নবী বলেন, খবরদার, আল্লাহ কোন জিনিস হালাল করলে যেমন হালাল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোন জিনিস হালাল করলে সেটাও তেমন। আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ, আলা ইন্না মিসলু মা আহাল্লা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা আহাল্লাল্লাহ। শুনো, আল্লাহ কোন জিনিস হালাল করলে যেমন যেটা সেটা যেমন অকাট্য হালাল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন হালাল করলে সেটা তেমন অকাট্য, বলেন না, সেটা তেমন অকাট্য। আল্লাহ যেমন কোন জিনিস হারাম করলে সেটা যেমন অকাট্য হারাম হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোন জিনিস হারাম করলে সেটা তেমন অকাট্য হারাম। এবার কোরআন, কোরআনের পরে আসেন হাদিস। এখানে দুইটা শব্দ, একটা হলো হাদিস আর হলো সুন্নাহ। একটা হলো হাদিস আর একটা হলো, কথা বলেন, একটা হলো হাদিস আর একটা হলো, দেখেন আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, প্রসিদ্ধ হাদিস সবাই জানি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। সবাই জানে যেই জিনিস, যেই দুই জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে। এক নম্বর কিতাবুল্লাহ, এক নম্বর কোন কিতাব? এত মুসলমান কুরআন এত আসতে বললেন, এক নম্বরে জুড়ে বলেন, এক নম্বরে হাত তুলে বলেন, হাত তুলে বলেন, এক নম্বরে, এক নম্বরে। দুই নম্বরে কিতাবুল্লাহ, দুই নম্বর ওয়াসুন্নতি রাসূলি, দুই নম্বরে আল্লাহর নবীর সুন্নাত। আরেকটা হাদিস শুনাই। আল্লাহর নবী বলেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহ। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ফজরের নামাজ পড়লেন। ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান, ফজরের নামাজের পর ফাওয়াদানা মাউইদাতান বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিরাত মিনহাল কুলুব। ফজরের নামাজের পর আল্লাহ নবী আমাদেরকে ওয়াজ করলেন, এত সুন্দর চমৎকার ওয়াজ, এত হৃদয়গ্রাহী ওয়াজ, যে ওয়াজের কারণে আমাদের চক্ষু অশ্রুসিক্ত হলো আর আমাদের হৃদয় বিগলিত হলো। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না মাউইদাতু মুওয়াদ্দিইন, এটা তো অশ্রুসিক্তকারী ওয়াজ, ফাআউসিনা, আমাদেরকে কি করেন, কিছু ওসিয়ত করেন। আল্লাহর নবী বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়ালাউ কানা আবদান হাবশিয়া। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে আমি আল্লাহর আনুগত্যের ওয়াজ করলাম, দুই নম্বরে ইমামের আনুগত্যের ওয়াজ করলাম। যদি তোমাদের ইমাম, যদি তোমাদের খলিফা হাবশি কালো গোলাম হয়, তারপরে তোমরা তার আনুগত্য করো, তার বিরুদ্ধে বিদ্রোহ করে খারিজি হয়। এরপরে আল্লাহর নবী বলেন, উম্মাকে ওসিয়ত করেন। কি ওসিয়ত? আল্লাহর নবী বলেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার উম্মত যারা আমার পরে তোমরা পৃথিবীতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দেখবে মানুষ অনেক দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। এক এক হুজুর এক এক দিকে ডাকে, এক এক আলেম এক এক দিকে ডাকে, মানুষ অনেক দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। কত দল হবে? আল্লাহর নবী বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ,
ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর নবী বলেন বনি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 দলে, আর ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মাহ বিভক্ত হবে 73 দলে। আল্লাহর নবী বলেন কুল্লুহুম ফিন্নার, 73 দলের সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা। যাক উম্মাহ যখন 73 দলে হবে তখন তোমরা কি করবে? আল্লাহর নবী বলেন ফাআলাইকুম বিসুন্নতি। মনোযোগ, আল্লাহর নবী এটা বলেন নাই ফাআলাইকুম বিহাদিসি। এজন্য আমরা আহলুস সুন্নাহ। আমরা কি আমাদের পরিচয়? আমরা আহলুল হাদিস দেই না। আমাদের পরিচয় কি? আমরা আহলুস, কথা বলেন, আমাদের পরিচয় আমরা আহলুস। কেন আল্লাহর নবী বলেন ফাআলাইকুম বিসুন্নতি? যখন দেখবে মানুষ নানা দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে তখন তোমরা এক নম্বরে আঁকড়ে ধরবে আমার সুন্নাত। ফাআলাইকুম বিসুন্নতি। এবার প্রশ্ন করতে পারেন আল্লাহর নবী কোরআন বাদ দিলেন কেন? এক নম্বরে বলতেন ফাআলাইকুম বিল কোরআন, তো কোরআন বাদ দিয়ে সুন্নতের কথা বলেন কেন? কারণ সুন্নতের উপর আমল হলে কোরআনের উপর অটোমেটিকলি আমল হয়ে যাবে। কারণ একটা সুন্নত কি এমন আছে যে সুন্নত কোরআনের বাহিরে? ব্যাপারটা বুঝাইতে পারি নাই। তাহলে এক নম্বরে আল্লাহর নবী বলেন ফাআলাইকুম বিসুন্নতি। কার সুন্নত? আল্লাহর সুন্নত। দেখছেন কার সুন্নত? বলেন না কার সুন্নত? বলেন না একটু কার সুন্নত? দুই নম্বর ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহর নবী বলেন আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। কেমন? আদ্দু আলাইহা বিন নওয়াজিস। দেখেন এই যে দাঁত, দাঁত কয়টা? এটা জানেন না দাঁত কয়টা? এই যে 4টা দাঁত, 1 2 3 4, এটাকে বলে সানায়া, প্রশংসিত দাঁত। উপরের 2টা সানায়া উলিয়া, নিচের 2টা সানায়া সুফলা। সানায়া, এরপরে এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টাকে বলে রুবাই। তারপরে হলো নাব, আনিয়াব মানে হাতির দাঁত, এই যে হাতির দাঁতের মতো। এরপরে হলো তাওয়াহিন, এরপর হলো জাওয়াহিক মানে এর পাশে 4টা দাঁত আছে যেগুলো হাসলে বের হয়, বুঝছেন? আর শেষ পাশে হলো নওয়াজিস। এরপর হলো তাওয়াহিন মানে যেটা দিয়ে আমরা খাই, এই যে যেটা দিয়ে তাওয়াহিন মানে পিসা। আপনি যখন ভাত খান তখন এই দাঁত দিয়ে খান, এইভাবে খান না ভিতরের দাঁত দিয়ে, এটাকে বলে তাওয়াহিন। আর আল্লাহ বলেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, একদম এই যে মাড়ির দাঁত যেটা আছে। দেখেন আমি যদি এটা এইভাবে এই দাঁত দিয়ে ধরি, টান দিলে চলে আসবে, ঠিক না? আর যদি একদম মাড়ির দাঁত দিয়ে ধরি, টান দিবেন, এটা ছিঁড়ে ভিতরে থাকবে কিন্তু আসবে না। আল্লাহর নবী বলেন যখন তুমি দেখবে মানুষ নানা দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে তখন তোমার উপর 2টা কাজ। ফাআলাইকুম বিসুন্নতি, এক নম্বরে নবীর সুন্নাত, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, 2 নম্বর খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। আর এরপরে কি? এরপরে নবী বলেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার নবী আর সাহাবায়ে কেরামের সুন্নাত আঁকড়ে ধরবে, নতুন কোন জিনিস আবিষ্কার করা থেকে বিরত থাকবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এই হাদিসের ব্যাখ্যা করব, মনোযোগ। আল্লাহর নবী বলেন নতুন কোন কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকবে, মানে নতুন কি? সুন্নাত বাদ দিয়ে নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কিছু আবিষ্কার করা থেকে বিরত। এবার আমাদের দেশে কিছু ভাইরা বলেন যে আচ্ছা নতুন আবিষ্কার করা যদি বেদাত হয়, আচ্ছা পরে হাদিসটা পড়ে শোনাই। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ আল্লাহর নবী বলেন প্রত্যেক নব আবিষ্কার বেদাত। বলেন না প্রত্যেক নব আবিষ্কার। আর আসতে বলেন সুন্নাহর বিপরীতে আল্লাহর নবী বলেন আমার আর সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। নবীর সুন্নাহ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের সুন্নাহ বাদ দিয়ে নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কিছু আবিষ্কার করার নাম, মন গড়া কোনো কিছু আবিষ্কার করার নাম। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা। আর ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই, বলেন না প্রত্যেক ভ্রষ্টতাই। এই হাদিসের 2টো ব্যাখ্যা করি। প্রথম কথা, প্রথম জিনিসটা বুঝেন, এই জিনিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ আঁকড়ে ধরতে বলেছেন। সুন্নাহ আর হাদিস কিছু মুহাদ্দিসিনে কেরামের মতে যেটাই হাদিস এটাই সুন্নাহ। আবার কিছু মুহাদ্দিসিনে কেরামের ভিতর পার্থক্য করেছেন। যেমন এক হাদিসে আপনি পাবেন আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্প্রদায়ের ড্রেনে আসছেন, ড্রেনে এসে পেশাব করলেন দাঁড়িয়ে।
এবার বলেন আপনি কি ড্রেনে গিয়ে দাঁড়িয়ে পেশাব করবেন? না, এটা সুন্নাহ না। আরেক হাদিসে আপনি পাবেন মদিনার বাইরে থেকে একদল লোক নবী করিম ইসলামের কাছে আসছে। অনেক মানুষ আছে গ্রাম থেকে গেলে শহরে থাকতে পারে না, কষ্ট হয়, হয় না? যেমন আমার মা গ্রামে থাকেন, উনি ঢাকায় আসলে ওনার কষ্ট হয়, 4-5 দিনের বেশি থাকতে পারেন না, আবার চলে যান। আল্লাহ নবী ইসলামের যুগে মদিনা শহরে কিছু সাহাবী আসছেন, এরা পরে মুরতাদ হয়ে গেছিল। কিছু লোক আসছিল, এরা তো সাহাবী না, সাহাবী শব্দ বলা তাদের জন্য ঠিক না। হ্যাঁ, কারণ সাহাবী হওয়ার জন্য শর্ত হলো মাতা আলাল ঈমান, ঈমানের উপর কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। যদি কেউ ঈমানের উপর মৃত্যুবরণ না করে তাহলে তিনি কি না? সাহাবী না। তো কিছু লোক মদিনায় আসছে, আসার পর তাদের পেট ফুলে গেছে, মানে মদিনার আবহাওয়া তাদের শরীরের সাথে যাচ্ছে না। আল্লাহ নবী বললেন, যাও ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, মদিনার বাইরে উট আছে বাঁধা, গিয়ে উটের মুত খাও, পেশাব খাও, আর উটের দুধ খাও। এবার বলেন এটা হাদিস কি হাদিস না? এবার যদি বলেন আমি আহলুল হাদিস, আমি সব হাদিস মানি, তাহলে আপনাকে এই মুত খাওয়ার হাদিস মানা লাগবে কি লাগবে না? এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে। আপনি এই হাদিসের ব্যাখ্যা কি বুঝতে হবে, যে আল্লাহ নবী ইসলাম কি কারণে এটা বলেছে এটা বুঝতে হবে। এই যে ব্যাখ্যা বুঝায়, ব্যাখ্যাকে বলে ফিকহ, এটা পরে বুঝাবো যদি সময় পাই। এবার দেখেন কিছু বিষয় এমন আছে যেগুলো হাদিসে আছে কিন্তু এগুলা মামুল বিহিনা, অর্থাৎ এগুলার উপর আমল হয় না। যেগুলার উপর আমল হয় না এগুলো হাদিস কিন্তু সুন্নাহ না। মনোযোগ, যেগুলোর উপর না হাদিসে আছে, এটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অথবা একটা প্রেক্ষাপটের নির্দিষ্ট একটা প্রেক্ষাপটের সাথে খাস। তাহলে এই বিশেষ প্রেক্ষাপটের জন্য এই হাদিসটা ব্যাপক না, সবার জন্য প্রযোজ্য না। এটা হাদিস ঠিক কিন্তু এটা সুন্নাহ বলেন না, এটা সুন্নাহ না। তাহলে আমাদেরকে এক নম্বরে আঁকড়ে ধরতে হবে নবীর, বলেন না, এক নম্বরে আঁকড়ে ধরতে হবে নবীর, 2 নম্বরে আঁকড়ে ধরতে হবে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। খুলাফায়ে রাশিদিনকে সবাই জানি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। এবার পরের কথা বুঝেন, সুন্নাত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব এগুলা হয় ইবাদতে। বলেন এগুলা হয় ইবাদতে। ইসলামী শরিয়ার ইবাদতের কিছু ক্যাটাগরি আছে, একটু মনোযোগ দিয়ে কথা বুঝবেন। যদি কোনো কাজ আল্লাহ নবী ইসলাম সব সময় দায়মি ভাবে করেন, আবার উম্মাহকে করার নির্দেশ দেন, এটাকে বলে ফরজ। এটাকে বলে ইবাদত, চাই ফরজ হোক, ইবাদত চাই নফল হোক, ইবাদত চাই মুস্তাহাব হোক, ইবাদত চাই ওয়াজিব হোক। এই যে ফরজ, মুস্তাহাব, ওয়াজিব, নফল এগুলা পরিভাষা। এগুলা কি পরিভাষা? মূলত প্রথম কথাটা বুঝেন, প্রথম কথাটা ইবাদত যে স্তরেরই হোক না কেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ ইসলাম থেকে প্রমাণিত হয়ে যদি একদম আল্লাহ নবী সবাইকে আঁকড়ে ধরতে বলেন সেটা হবে ফরজ, তার চেয়ে একটু নিচে আসলে সেটা হবে ওয়াজিব, তার চেয়ে একটু নিচে আসলে সেটা হবে সুন্নতে মুআক্কাদা, তারপর থেকে একটু নিচে আসলে সেটা হবে সুন্নত, তার থেকে একটু নিচে আসলে সেটা হবে মুস্তাহাব, তার থেকে একটু নিচে আসলে সেটা হবে মুবাহ বা নফল। যাই হোক না কেন, ক্যাটাগরি যেটাই হোক না কেন, সবগুলো আল্লাহর নবীর থেকে প্রমাণিত হওয়া লাগবে কি লাগবে না? এবার যদি ইবাদতের ক্ষেত্রে আপনি মুস্তাহাব মনে করে করছেন, নফল মনে করে করছেন, ওয়াজিব মনে করে করছেন, কিন্তু রাসূলুল্লাহ ইসলাম থেকে যদি এটা প্রমাণিত না হয়, আল্লাহর নবীর পরিভাষায় সেটা মুহদিসাতুল উমুর, সেটার নাম বেদাত। বলেন সেটার নাম। ইবাদতের ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কারের কোনো সুযোগ, আর আসতে বলেন, ইবাদত প্রথম নবীর থেকে প্রমাণিত হতে হবে। 2 নম্বর, নবী যেভাবে করেছেন এভাবে করতে হবে। যদি ইবাদত নবী থেকে প্রমাণিত, আপনি পন্থা নিজের মন গড়া করলেন, এটার নাম। আর আসতে বলেন, ইবাদতের ক্ষেত্রে 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? 1 নম্বর, ইবাদতটা নবী থেকে প্রমাণিত হতে হবে। 2 নম্বর, ইবাদত আপনি যে পদ্ধতিতে করতেছেন এই পদ্ধতিটাও নবী থেকে প্রমাণিত। যদি পদ্ধতি প্রমাণ না হয়, যেমন আমি একটা হাদিস বলি, হযরতে উরওয়া সম্ভবত উনি বলেন, উনি তাবেঈ, উনি বলেন দাখালতু আয়েশা, আমি একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাচ্ছি। মনোযোগ,
আমি যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাচ্ছি, আমি দেখি মসজিদে নববীতে হযরত ইবনে উমর বসা, আর কয়েকজন মানুষ ওয়ান্নাস ইসাল্লুনা দুহা, কিছু মানুষ চাষতের নামাজ আছে না, এই যে সূর্য ওঠার পরে আমরা একটা নামাজ পড়ি না, সালাতুদ দুহা, আরবিটাকে বলে সালাতুদ দুহা। উনি বলেন আমরা দেখতে পেলাম কিছু মানুষ সালাতুদ দুহা পড়তেছে জামাতে। উনি বলেন আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলাম এরা কি করতেছে? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা বেদাত করতেছে। আচ্ছা বলেন এরা কি করতেছে? নামাজ পড়তেছে। এরা কি করতেছে? কিন্তু ইবনে উমর বললেন তারা কি করতেছে? বুঝেন, তারা কি করতেছে? নামাজ পড়তেছে। প্রথম বলেন তারা কি করতেছে? ইবনে উমর বললেন তারা কি করতেছে? তো নামাজ পড়া বেদাত হয় কেমনে? নামাজ পড়ার ফজিলত আছে না নাই? জামাতে নামাজ পড়ার ফজিলত আছে না নাই? জামাতে নামাজ পড়ার ফজিলত আছে, নামাজ পড়ার ফজিলত আছে, সালাতুজ দুহার ফজিলত আছে। তারা সালাতুজ দুহা পড়ে, নামাজ পড়ে, আবার জামাতেও পড়ে। কিন্তু ইবনে ওমর বলেন তারা বেদাত করে। কেন বেদাত করে? সালাতুজ দুহা আল্লাহর নবী পড়েছেন একা, তারা আল্লাহর নবীর পন্থা বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে জামাতে পড়তেছে। নামাজ তো ভালো জিনিস, কিন্তু তাদের পন্থাটা নবীর পন্থায় হয় নাই, তাদের পথটা নবীর পথে হয় নাই। নবীর পন্থায় না হওয়ার কারণে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সেটা বেদাত। এজন্য ইবাদত, তোমার ইবাদতটা নবী থেকে প্রমাণিত হতে হবে, পন্থাটাও হতে হবে সুন্নাহ সম্মত। পন্থা যদি সুন্নাহ সম্মত না হয় সেটার নাম, আর আসতে বলেন সেটার নাম। আরেকটা হাদিস শুনাই, ইমাম দারামি রাহিমাহুল্লাহ সুনানে দারামিতে এনেছেন, ইমাম শাতিবি কিতাবুল ইতিসাম এনেছেন। আমরা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ি কি পড়ি না? কথা কয় না কে? পড়ি কি পড়ি না? আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ 33 মাররা ওয়া আলহামদুলিল্লাহ 33 মাররা ওয়া আল্লাহু আকবার 33 মাররা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মাহ যদি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, তার পিছনে যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, 33 বার সুবহানাল্লাহ পড়ার কারণে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ার কারণে, 34 বার আল্লাহু আকবার পড়ার কারণে তার সমুদ্র পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দিবেন। এবার বলেন নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়ার ফজিলত আছে না নাই? 33 বার আলহামদুলিল্লাহ পড়ার ফজিলত আছে না নাই? 34 বার আল্লাহু আকবার পড়ার ফজিলত আছে না নাই? আল্লাহর নবী পড়েছেন কি পড়েন নাই? কিন্তু একাকী। দেখেন জিকির একাকীও করা যায়, জিকিরের কোনো জায়গা যদি নির্ধারিত না থাকে তাহলে জিকির একাকীও করা যায়, কয়েকজন মিলেও করা যায়। ইজতিমাই জিকির আছে, কিন্তু আল্লাহর নবীর থেকে যে জায়গায় যে অবস্থা নির্ধারিত ওই জায়গায় আপনি ওইভাবেই করতে হবে। ওই জায়গায় যদি আপনি চেঞ্জ করে ফেলেন সেটার নাম, যেমন আপনি মনে করেন রাত 2টায় জিকির করবে, তো আল্লাহ নবী ইসলাম থেকে এখানে কোনো কাইফিয়ত নির্ধারিত নাই। এখানে আপনি উযকুরুল্লাহ একাকীও করতে পারেন, আস্তেও করে পারেন, জোরেও করতে পারেন, কয়েকজন মিলেও করতে পারেন। কিন্তু যেই জায়গাগুলোতে আল্লাহর নবী থেকে পদ্ধতি নির্ধারিত, বুঝেন নাই, যেই জায়গাতে আল্লাহর নবী থেকে পদ্ধতি নির্ধারিত, যেমন নামাজের পর 33 বার জিকির, নামাজের পর 34 বার আল্লাহু আকবারের জিকির, এটার পদ্ধতি আল্লাহর নবী থেকে নির্ধারিত কি নির্ধারিত না? আল্লাহর নবী একাকী পড়েছেন। আল্লাহর নবী কি করেছেন? এবার আপনি যদি সবাই মিলে সুবহানাল্লাহ 33 বার একসাথে পড়েন, এটার নাম বলেন, এটার নাম। হাদিস শুনাই, আল্লাহর নবী ইসলামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যার থেকে আমাদের ফিকহে হানাফি এসেছে। আমার ফিকহ সম্পর্কে অনেক আলোচনায় আপনারা শুনেছেন, আমি সেদিকে যাচ্ছি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থাকতেন কুফায়। কোথায় বলেন না? ইরাকের একটা প্রসিদ্ধ শহর কুফায়। একবার কুফার মসজিদে কিছু মানুষ বের হলো, তারা কি করলো? নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার সবাই মিলে পড়া শুরু করছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে মসজিদে আসলেন, এসে বললেন মান আরাফানি ফাকাদ আরাফানি, যারা আমাকে চেনার তারা আমাকে চিনেছো, ওয়া মান লাম ইয়ারিফ, যারা আমাকে চিনোনি আমার পরিচয় নাও, আনা ইবনে মাসউদ, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী। কারণ পরিচয় না দিলে তো না চিনতে পারে। যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, অনেক বড় আলেম, দেখতে আমার চেয়ে আরো ছোট। এখন আপনি যদি না চিনেন আব্দুল মালিক সাহেব, উনি এসে যদি ফতোয়া দেয় বেটা করে সর বেটা, আপনি দেখে তারা ইকিন করবেন না, ঠিক না? কিন্তু উনি যদি বলে আনা আব্দুল মালিক, আনা আব্দুল মালিক, আমি আব্দুল মালিক, তখন বলবেন না রে আব্দুল মালিক সাহেব।
ইবনে মাসউদ পরিচয় দেন, মানে আরাফানি, যারা আমাকে চেনার, ফাকাদ আরাফানি, তারা আমাকে চিনলে, ওয়া মান লাম ইয়ারিফ, যারা আমাকে চিননি আমার পরিচয় নাও, ফাআনা ইবনে মাসউদ, আমি হলাম ইবনে মাসউদ, ইন্নাকুম লাআহদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম থেকে কি বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো? ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা ভ্রষ্টতাপূর্ণ বেদাত কাজ করো, তোমরা ভ্রষ্টতাপূর্ণ, কথা বল না, তোমরা ভ্রষ্টতাপূর্ণ। এবার দেখেন হেরা পড়ে সুবহানাল্লাহ, হেরা পড়ে আলহামদুলিল্লাহ, হেরা পড়ে আল্লাহু আকবার। ইবনে মাসউদ বলেন ভ্রষ্টতাপূর্ণ বেদাত, তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বেদাত হয় কেমনে? আমাদের দেশে অনেক ভাই বলে না যে ভাই আমি তো দুরূদই পড়তেছি, আমি তো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি নবীর উপর দুরূদ পড়তেছি, এটা আবার বেদাত হয় কেমনে? এবং প্রশ্ন আসে না নাই? কাজ তো ভালো, আমি দুরূদ পড়তেছি, কোরআন তিলাওয়াত করতেছি, নবীর মাওলিদ আলোচনা করতেছি, মানুষকে খাওয়াচ্ছি, কাজগুলো তো ভালো, এটা আবার বেদাত হয় কেমনে? বেদাত হয় কেন বুঝেন? আপনি কেন বেদাত হয় ইবনে মাসউদ থেকে সমাধান নেন। কারণ তারা তো সুবহানাল্লাহর জিকির করে, তারা তো আলহামদুলিল্লাহর জিকির করে, তারা তো আল্লাহু আকবারের জিকির করে। ইবনে মাসউদ বেদাত বললেন কেন? ইবনে মাসউদ বেদাত বলেছেন তাদের পন্থাটা নবীর পন্থা না, নবী করেছেন একাকী, তারা নবীর পন্থা বাদ দিয়ে নিজের মন গড়া পন্থায় করেছে। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা, তোমরা ভ্রষ্টতাপূর্ণ বেদাত কাজ করো, নবীর উপর দুরূদ সওয়াবের কাজ, নবীর উপর সালাম সওয়াবের কাজ, মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ, কোরআন তিলাওয়াত সওয়াবের কাজ, কিন্তু সবগুলো মিলিয়ে নিজের মন গড়া কোনো পদ্ধতি আবিষ্কার করে সেটাকে মুস্তাহাব মনে করে আপনি ইবাদত মনে করে করবেন, এটা যদি বেদাত না হয় তাহলে ইসলামী শরীয়ত বেদাত জিনিসটা কি আমারে বলেন? তখন বলবে বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। যাক, সেই আলোচনা আমি যাচ্ছি না, সময় এশারার নামাজের সময় চলে আসছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমাদেরকে আঁকড়ে ধরতে হবে সুন্নাহ। বলেন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, একটু জোরে বলেন, আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আর সুন্নাহর বিপরীত বিদআত, বলেন সুন্নাহর বিপরীত। এবার বলেন আমি যে মাইকে ওয়াজ করি, মাইকে ওয়াজ করা সুন্নাহ? হ্যাঁ, এটা কি মাইকে ওয়াজ করা ইবাদত? আচ্ছা, এই যে আমার তো মনে করেন এই যে টিস্যু, এই টিস্যু ব্যবহার করা ইবাদত। এই যে মসজিদে টাইলস লাগাইছে, টাইলস লাগানো কি ইবাদত? মসজিদে এসি লাগাইছে, এসি লাগানো কি ইবাদত? তো বেদাত কি বেদাত না, এটা তো প্রশ্ন আসবে ইবাদতে। এখন আপনারা বলবে হ্যাঁ আপনি ফতোয়া দেন বেদাত, তাহলে মসজিদে টাইলস লাগানো কেন বেদাত না? এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করেন এটা কেন বেদাত না? মাইকে ওয়াজ করা কেন বেদাত না? হাতে ঘড়ি পরা কেন বেদাত না? সোফা সেটে বসা কেন বেদাত না? আর লাইট লাগানো কেন বেদাত না? আচ্ছা বলেন লাইট লাগানো ইবাদত? কথা কয় না। মাইকে ওয়াজ করা ইবাদত? মাইক থাকলে যেমন না থাকলেও তেমন। মাইকে ওয়াজ করলে আলাদা কোনো সওয়াব আছে? মাইকে ওয়াজ এটা একটা আলা, সহজে যাতে পৌঁছায়। মসজিদের টাইলস লাগা এটা কোনো ইবাদত? এটা সৌন্দর্যের জন্য, ঘড়ি পরে টাইম দেখার জন্য, এগুলো ইবাদত না। সুতরাং বিদাত গায়রে বিদাত, বিদাত কি বিদাত না, এই প্রসঙ্গই আসবে ইবাদতে। তুমি গায়রে ইবাদত, যেগুলো ইবাদত না এগুলোর উপর কিয়াস করে ইবাদতকে, ইবাদতের মধ্যে তুমি বেদাত মানে ইবাদতে আর গায়রে ইবাদত দুইটার, যেটা ইবাদত না দুইটাকে মিলে তালগুল পাকিয়ে ফেলে ইসলামী শরিয়াকে জগা খিচুড়ি বানানো যাবে। এজন্য আমাদেরকে আঁকড়ে ধরতে হবে আলাইকুম বিসুন্নতি। দুইটা জিনিস মুক্তিপ্রাপ্ত দলের আপনাদের চিটাগাং তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাজনৈতিক দল, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোনো রাজনৈতিক দল না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মার্কা হলো দুইটা, কয়টা? বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মার্কা কয়টা? এক নম্বর মার্কা মা আনা আলাইহি, যারা চলবে নবীর পথে। আর দুই নম্বর মার্কা ওয়া আসহাবি, যারা চলবে নবীর সাহাবার পথে। যদি তাদের ভিতরে নবীর সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শ পান তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর তার ভিতরে নবীর সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শ যদি না থাকে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে। আর আসতে বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে। এজন্য আমরা মৃত্যু পর্যন্ত নবীর আদর্শের উপর থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলবো না, কারা কারা থাকবে হাত তুলেন, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নবীর আদর্শের উপর থাকবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের দেখানো পথে নবীর আদর্শের জন্য আমাদের জীবন, জান, মাল, কুরবান, যৌবন সব নবীর আদর্শের জন্য, নবীর ইসলামকে বিজয় করার জন্য, নবীর দ্বীনকে বিজয় করার জন্য, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ পৃথিবীতে পুনরায় জিন্দা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ,
ইন আসাবতু ফামিনাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। তো যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী শেষ নবী। আল্লাহর নবীর হাদিস আছে প্রায় 250টা। কয়টা? 250টা হাদিসে আল্লাহর নবী বলেন তিনি শেষ নবী। এবার বলেন আমার নবীর পরে যদি কেউ নবী হিসাবে দাবি করে সে মুসলমান না কাফের? আমার নবীর পরে যদি কেউ অন্য কাউকে নবী হিসাবে মানে সে মুসলমান না কাফের? দেখেন এই আহমদিয়া মুসলিম জামাত যে এই গোলাম আহমদ কাদিয়ানির লেখা নিজের বই 33 খণ্ড না 32 খণ্ড রুহানি খাজাইন পাকিস্তান থেকে আমার কাছে আছে, মানে একদম গোলাম আহমদের নিজের লেখা রুহানি খাজাইন। আগে বললে আমি নিয়ে আসতাম। এই রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডে আরো অনেক জায়গায় আমাদের যেমন কোরআন শরীফ আছে, কাদিয়ানীদের তেমন কোরআন শরীফ আছে, এটার নাম তাসকিরা। কাদিয়ানীদের যেমন কোরআন শরীফ আছে এটার নাম তাসকিরা, ওইটাও আমার কাছে আছে। মানে গোলাম আহমদ কাদিয়ানির কাছে তার নাকি কাছে বিভিন্ন যে ওহী আসতো ওই ওহীগুলা যেই কিতাবে লেখা হয়েছে ওই কিতাবটার নাম হলো তাসকিরা। ওই রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডে গোলাম আহমদ কাদিয়ানি জায়গায় জায়গায় নিজের নবী হিসাবে দাবি করছে। এবার বলেন যে নবী হিসাবে দাবি করে সে পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান, সবচেয়ে বড়। এটা তো বললে শরম, ঠিক না? জুড়ে বলেন সে সবচেয়ে বড়। এবং সে এমন জঘন্য কাফের, তাকে যদি আপনি কাফের মানেন না আপনিও কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও দেখেন কাদিয়ানীদের একটা বড় আকীদা তাকিয়া। তাকিয়া মানে মিথ্যা বলা। কাদিয়ানীদের মানে মিথ্যা বলা যায়। কাদিয়ানী শিয়া এদের গুরুত্বপূর্ণ আকীদার পাঠ হলো তাকিয়া। তাকিয়া মানে কি? আপনি বলবেন ভাই কাদিয়ানী কি নবী? বলবে না, উনি নবী না। বলবে আপনি কি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানেন? বলবে আল্লাহর কসম মানি না। এটাকে বলে তাকিয়া। মানে আপনার পাশে ভেড়ার জন্য, আপনার সাথে মিশার জন্য তাদের ধর্মে মিথ্যা বলা যায়, এজন্য সে মিথ্যা বলবে যে 100 বার জুতা মারি তারে, সে নবী না, তারে নবী মানি না। এটাকে বলে তাকিয়া। যখন আপনার সাথে মিশবে, আপনাকে প্রভাবিত করবে, তখন আস্তে আস্তে ইনজেকশন পুশ দিবে। এজন্য আহমদিয়া মুসলিম জামাত এরা কি মুসলিম জামাত না কাফের জামাত? এই ব্যাপারে আমার একটা লেকচার আছে খতমে নবুয়ত নিয়ে, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের লেকচার। এটার নিচে সার্চ দিলেই পাবেন, এটা শুনবেন। আর সামনে যদি কখনো সুযোগ পাই, এরা যদি আগে আমারে বলতো আমি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতাম। শুধু এতটুকু বুঝেন, আমাদের নবী শেষ নবী, তারপরে নবুয়তের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আর কোনো নবী আসবেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। কি প্রশ্ন বলেন, আমার কাছে দেন। আর কত কম ভাই দেন। শায়েখ জুমার খুতবা বাংলায় দেওয়া যাবে কিনা, এটা নিয়ে কিছুদিন আগে সাতকানি এসে আলোচনা করে গেছি। আমাদের যে সকল ভাইয়েরা জুমার খুতবা বাংলাতে দেন তারা বলেন বাংলাতে খুতবা দিলে মানুষ বুঝে, আরবিতে দিলে মানুষ বুঝে না। এটাই, এছাড়া তো আর কোনো যুক্তি নাই। তো উনাদেরকে বলেন আচ্ছা আজান দিয়ে আপনি আরবিতে দেন, আজান তো মানুষ বুঝে না। এক কাজ করেন, আজ থেকে আজান বাংলাতে দেন। আজান বাংলাতে দেন, আরবিতে দেন। আমাদের সিলেট থেকে এক লোক গেছিল সৌদিতে উমরা করতে, আয়সা বলতেছে সৌদি আরবের সবকিছু আরবি, দোকানে গেলে আরবিতে কথা বলে, শুধু আজানটা পাইলাম এরা বাংলাতে দে। কারণ আজান তার দেশের আর আমাদের দেশের আজান কি আছে, মিল আছে। তো দেখেন, যেই কারণে আপনি আজান মানুষ না বুঝলেও আরবিতে দেন, এই কারণে খুতবাটাও আরবিতে দিতে হবে। কারণ খুতবা এটা ভাষণ না, খুতবা এটা 2 রাকাত নামাজের কায়েম মাকাম। 2 রাকাত নামাজের জায়গায় খুতবা এসেছে। খুতবা এটা ইবাদত, খুতবা এটা জিকির। আর জিকির যেমন সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? এখন আপনি সুবহানাল্লাহ না বলে বলেন আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ না বলে বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহু আকবার না বলে বলেন আল্লাহ সবচেয়ে বড়, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের যে সওয়াব আল্লাহ সবচেয়ে বড় বলে সেই সওয়াব পাবেন না। কারণ জিকির শরীয়ত প্রণয়ন থেকে যেই ভাষা এসেছে সেই ভাষায় দিতে হবে। খুতবা জিকির, এজন্য রাসূল এবং সাহাবা একরাম সর্বদা আরবিতে দিয়েছেন, এজন্য সেটা আরবিতেই দিতে হবে।